ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয় তোমরা জানো না আহলে জিকির আল্লাহ ওয়ালাদের কাছ থেকে জেনে নাও। মুমিনের সোহবত অবলম্বন করো, মুনাফিকের সোহবত অবলম্বন করো না, ফাসেকের সোহবত অবলম্বন করো না। দাস্তে নাকেজ দাস্তে ফাসেক, নাকেজের কাছে গেলে কামেলও কি হয়ে যায়, নাকেজ হয়ে যায়, ফাসেক হয়ে যায়। মুনাফিকের কাছে গেলে একজন মুমিনও কি হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। আপনার বরফের কাছে দাঁড়ালে ঠান্ডা লাগবে না গরম লাগবে? আগুনের কাছে দাঁড়ালে আগুন লাগবে না গরম লাগবে? এই জন্য মুনাফিক সবসময় এক জায়গায় সন্তুষ্ট, যে তার নিজের আমলের পরে সন্তুষ্ট, মনে করে আমি তো ভালো কথা বলি, আমি তো ভালো কাজই করি। আব্দুল্লাহ ইবনে উবাই ভালো নিয়েছিল না? তো আপনার ইতিহাস আরও দিকে খেয়াল করে দেখা যায় যে এইভাবে যত ধর্মের ক্ষতি, ইসলামের ক্ষতি, মুসলমানের ক্ষতি, ইমানদারের ক্ষতি, আমরা দেখা যায় যে আংশিক ওই মাঝখানের বাটিতে ক্ষতি করছে, কাফের ওই রকম ক্ষতি করে নাই। কাফেরও কি ওই রকম ক্ষতি করে না। এই জন্য এটা বুঝতে হবে, জানতে হবে। যেটা বুঝি না সেটা মামুলি কায়দায় আদবের সাথে এখলাসের সাথে বোঝার চেষ্টা করতে হবে। কিন্তু নিজের মতটাকে একেবারে প্রাধান্য দিয়েই যদি ওইটার পরে আমি ইস্তেকামত থাকি, তাহলে সেখানে প্যাঁচ লাগে, সেখানে কি লাগে, প্যাঁচ লাগে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে, কয়টা নেকি পাবে? 10টা নেকি পাবে। ওই কোরআন হরফের যদি হাকিকত বোঝে তাহলে কত পাবে? 20টা পাবে। ওইটা নিয়ে যদি গবেষণা তাফাক্কুর করে তাহলে ওখানে 60টে পাবে। সেকশন আছে না নাই? ফরজাইন, ফরজে কিফায়া, মুস্তাহাব, মুস্তাহাসান আছে না? না, একটা ফরজ আর একটা ফরজে কিফায়া আর একটা হলো মুস্তাহাব, মুস্তাহাসান। তো প্রত্যেকে সেকশনে সেকশনে এক একটা নিয়ম শৃঙ্খলা বাতানো আছে কি নাই? আছে না নাই? ফজরের নামাজ আগে না জোহরের নামাজ আগে? প্রথমে নামাজ ফরজ হয় কোন ওক্ত? সালাতুল ফজর। তারপরে কোন ওক্ত? জোহর। তারপরে কোন ওক্ত? তারপরে কোন ওক্ত? তারপরে কোন ওক্ত? ঈশা। এই নামাজ 5 ওয়াক্ত নবী পড়ছে না পড়ে নাই? তারপরে আল্লাহ বলছেন যে মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ। তাহাজ্জুদের কথা নবীকে আল্লাহ বলছেন না বলে নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনোদিন কামাই না দিতেন তাহলে ওই তাহাজ্জুদের নামাজ ফরজ হয়ে যেত। তাহলে এর গুরুত্ব অপরিসীম আছে না নাই? তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, এর সাথে কিয়ামুল লাইল করলো, অর্থাৎ রাত্রির নামাজটা আদায় করলো, তো সে আরও বেশি কিছু করে ফেললো কিনা? মাকামে মাহমুদ, অর্থাৎ আপনার আল্লাহ আপনাকে প্রশংসনীয় স্থানে উঠাই দেবে। বলছেন কে? আল্লাহ বলছেন। তাহলে এর মর্তবা ফজিলত। এখন আমি যদি এটাকে ধিষ্কার করি, বহিষ্কার, তা আজ্জত পাল্টেছে সাপোজ, তা আপনার এই আল্লাহর আইনে খেলাফ হয় কি হয় না? হয় না। যেই ব্যক্তি, আমি জানি যেই ব্যক্তি সঠিকভাবে কায়মোনাবাদকে হুজুরি কালমে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কাজা কাফারা আদায় করেছে, সেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে। আর বাকি যেগুলো পড়ে এরা নাটক আর অভিনয়ের জন্য পড়ে। এটা দিয়ে তার কোনো কল্যাণ হবে না, এটা দিয়ে তার কোনো কল্যাণ হবে না। তার কারণ যত উলামায়ে কিরাম, বুজুর্গানে দ্বীন, আকাবিরগণ, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, এই যে 4 শ্রেণীর পেয়ারে মোহাব্বতের বান্দাবান্দি যারা হয়েছে, এই তাহাজ্জুদের গুজারিশ করে চোখের পানি ফেলে অন্তরটাকে নরম করে মানুষের কাছে স্যালেন্ডার সেজে, আল্লাহর কাছে স্যালেন্ডার সেজে হয়েছে। এই জাহেরি তর্ক করে জিতে হয় নাই, জাহেরি তর্ক করে জিতে হয় না। মুজাদ্দিদ আল ফিসানি, মুজাদ্দিদ তরিকার ইমাম, নাম শুনছেন না? মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহ তরিকাতের একজন ইমাম, মহাবড় জবরদস্তি আলেম, মহাবড় জবরদস্তি আলেম। দিনে মানে দিনের কাজ করতেন, রাত্রিতে আল্লাহর ইবাদত বন্দেগী করতেন বেশি বেশি। তৎকালীন বাদশাহ যখন তার নামে খুতবা দিতে বলল ওনাকে, উনি বললেন যে আমি দেব না। তার কারণ আপনি ধর্মীয় বাদশাহ নন। যদিও ধর্মীয় বাদশাহ আপনি সেজেছেন আংশিক, আপনার নামে খুতবা দেওয়া যায় না। 7 শ্রেণীর লোক আল্লাহর আরশে আজিমে ছায়া পাবে, পাবে কি পাবে না? পাবে না। তার প্রথম নম্বর কারা? ইমামে আদেল, ইমামে আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ। ইমামতে কোবরা, বড় ইমাম যিনি থাকবে, কোবরা আর সোবরা। সোবরা মানে ছোট, কোবরা মানে কি বড়। তেই ওই ন্যায়পরায়ণ বাদশাহ, ধর্মীয় বাদশাহ, যিনি কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, ধর্মনীতি, সর্বনীতি যিনি চালন করবে, ইনি হলেন ইমামে আদেল। জুম্মার খুতবায় তার নামে প্রশংসা করা, তার গুণ কীর্তন করা, তার কার্যকলাপ সম্পর্কে আলোচনা করা মুসলিম মিল্লাতের জন্য ওয়াজিব।
এই যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে আহলে জিকির আল্লাহ ওয়ালির সঙ্গী হও, তার মধ্যে সর্বপ্রথম সর্বপ্রধান শ্রেণী হলো ইমামে আদেলগণ। তখন মুজাদ্দেদ আল ফিসানি বললেন, আপনি তো তা না, আপনার নামে পড়া যাবে না। আজ এ প্রস্তাব, কাল এ প্রস্তাব, সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করল। তারপরে তাকে জেলের মধ্যে ঢুকানো হলো, অকথ্য নির্যাতন চালানো হলো। তাকে মানে একবার মারিয়ে দিলি তো মরিয়ে গেল, কিন্তু এত পরিমাণে অকথ্য নির্যাতন চালানো হলো এই হক মসলা, হক কথা বলার কারণে। যেটা মনে করেন তার কিঞ্চিত পরিমাণ যদি আমাদের পরে বলতে হতে, এই ছাটা ছিটে ইমান নষ্ট হয়ে যাবে। কথা বোঝেননি? সেই ব্যক্তি রাত্রিতে বলছে, আল্লাহ এই জালিমরা কখন আমাকে মেরে ফেলবে আমি জানি না, কখন মেরে ফেলবে জানি না। তো আপনার কাবা আমি একটু তাওয়াফ করবো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে গিয়ে আমি একটু সালাম দেব। তাহলে গায়েবী এলাম হলো যে তুমি চক্ষুটা বন্ধ করো। তো এই চক্ষু বন্ধ করছে, চক্ষু কি করছে? বন্ধ করছে। করার পরে বলছে, আল্লাহ আমার তো পায়ে শিকলবদ্ধ করা। তো এটা আবার এলাম হলো, লা ইয়াবকি ইল্লা নুবুওয়াত ওয়াল মুবাশশারা, নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, মুবাশশারার দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। তো এই মুবাশশারার আওয়াজ হচ্ছে যে পা কি করো, ঝাড়া দাও। তা পা ঝাড়া দেশে শিকলি খুলে গেছে, পা ঝাড়া দেশে শিকলি খুলে গেছে। বলছেন সামনের দিকে অগ্রসর হও। তাই এক পা দেশে চৌকাটের এই পাশ আর ওই পাশ, পা দেওয়ার সঙ্গে সঙ্গে বলে চোখ খুলে দেখে যে খানাই কাবা তার সামনে। রয়েছেন কোন জায়গায়? জেলখানার মধ্যে। কি সংক্ষিপ্ত সময় দেখে খানাই কাবা তার সামনে। 7টা চক্কর মেরে তাওয়াফ করেছে, লাব্বাইক আল্লাহুম্মা, আল্লাহর ঘরকে উপস্থিত হয়েছে আমি জানাচ্ছি। জানান দেওয়ার পর এবার বলছেন, আল্লাহ আপনার হাবিবের রওজা দেখো। তা আল্লাহ বলছে, এবার মুবাশশারায় আওয়াজ হলো, চক্ষু বন্ধ করো। তা আবার চক্ষু বন্ধ করছে, বলে সামনের দিকে অগ্রসর হও। এক পা আগেছে, দেখে রওজাতুল মুকাররম আল্লাহর ওই অলির সামনে এসে গেছে। সুবহানাল্লাহ। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জিয়ারত করেছে। এর মধ্যে ফজরের আজান, আবার জাগার গুটি জাগা। এই জন্য আমলের সৌন্দর্যমণ্ডিত করে আপনার সুন্দরভাবে একটা পিলার নির্মাণ করেছেন। এটাই যদি আবার সুন্দর কারুকার্য করেন, রংচং করেন, টাইলস লাগান, তো সেই যে যখন যেরকম মজবুতি হয়, তদ্রূপ ফরজের সাথে সাথে এই আখলাকে হাসানা পয়দা করার জন্য এই ফজিলাতপূর্ণ আমলগুলো করলেও ঠিক সেইগুলো এরকম সুন্দর হয়। এর বিরোধিতা নয়, এদেরকে তিরস্কার নয়, এদেরকে বহিষ্কার করা নয়, এদেরকে আপনার সিরাতাল মুস্তাকিমের সুরতে নিয়ে এসে এদেরকে পরিপূর্ণ করানোর দায়িত্ব হলো আমাদের। আমরা এমন কথা কাজ বলবো না যেটা থেকে আমাদের থেকে ভেগে যাবে, বরং আদর, মহাব্বত, ভালোবাসা, সুন্দর মিষ্টভাষী দিয়ে তাদেরকে এদিকে অগ্রসর করা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার এক ব্যক্তি আর এক ব্যক্তি থেকে একটি জমি ক্রয় করে। জমির ক্রেতা ক্রয়কৃত জমিতে স্বর্ণ ভর্তি একটি কলস পেল। এই ঘটনা শুনছেন না? স্বর্ণ ভর্তি কি পাইছে? কলস পাইছে। তো ক্রেতা তখন বিক্রেতাকে বলল, তুমি তোমার স্বর্ণ নিয়ে যাও, আমি তো তোমার কাছ থেকে জমি কিনেছি, স্বর্ণ কিনিনি। কি কিনেছি? জমি কিনেছি, কিন্তু আসলে কি কিনিনি? স্বর্ণ কিনিনি। তো বিক্রেতা বলল, আমি জমি এবং জমিতে যা কিছু আছে সবই বিক্রি করছি। জমি এবং জমির মধ্যে যা কিছু আছে সবই কি করছি? বিক্রি করেছি। তারা তখন এক লোকের কাছে এর ফয়সালার জন্য গেল, উভয়জন গেল। এও নিতে রাজি না, ও নিতে কি রাজি না। উভয় পক্ষ সেই স্বর্ণের কলস নিতে কি রাজি না। একজনের কাছে গেল, যার পরে বলল যে এই ব্যাপার, এই স্বর্ণ কি করা যায়? তখন বলছেন যে এই ক্রেতা বিক্রেতা, এর একটা ছেলে আছে, এর একটা কি আছে? মেয়ে আছে। তো বলছেন এই ছেলে আর এই মেয়ের সাথে কি করে দাও? বিবাহ করাই দাও। আর এই বিবাহ সরঞ্জামের জন্য খাওয়ান দাওয়ানে যা খরচ হবে আপনার এই স্বর্ণ বেচে কি করবেন? স্বর্ণ বেচে কি করতে হবে?
এখানে বোঝানো হয়েছে আর যে অবশিষ্ট মাল থাকবে এটা কি করো, দান করে দাও। তাহলে হালাল মালের মধ্যে কি আছে, অসংখ্য অগণিত বরকত আছে। সুবহানাল্লাহ। মাল হালাল হবে, সংখ্যায় কম হবে, সেটার মধ্যে কি আছে, অসংখ্য বরকত আছে। এই বরকত দান করবে কে, আল্লাহ। আর হারাম অসংখ্য নিয়ে আসবেন, এটা বরকত শূন্য। হালাল কি করলে অল্পর মধ্যে বরকত, আর হারাম হলো ও বেশির মধ্যে ওটা কি শূন্য, আপনার ওর বরকত শূন্য হয়ে যাবে। কি শূন্য হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে। তো বলা আছেন যারা মালি বন্দেগি করে তো ওই জায়গায় ধরা খাবে, যদি রেজেকের অভাব পাবে। ওই যে কয়টা কারণ আছে না, বালা নাজিল হবে। ইমাম জামানার ইমাম হাদির থেকে ভেগে থাকলে কয়টা বালা নাজিল হবে, 3টা। কি কি বলতে পারেন, আগের তে করেন মরিয়ে গেলি তারপরে আর কি করবে, জ্যান্ত থাকতে গুলো বলেন, বোঝেননি? মৃত্যুটা তো লাস্টে, লাস্ট ফিনিশিং। আপনার প্রথম নম্বর কি, আয় রোজগারের বরকত উঠে যাবে, আর এই মৃত্যুর সময় ইমান হারা, তাই না? তা আপনার এই বরকত শূন্য হওয়া মানে মাল কোন পথে আয় করছিল, কোন পথে ব্যয় করলে। দুটো প্রশ্ন না, 5 প্রশ্ন, দুটো মালি বন্দেগির না, একটা কদম সামনের দিকে হেলাতে পারবে, 5 প্রশ্ন দুটো, তাহলে মারাত্মক না? তাই না? হালাল পথে আয় করা, হালাল পথে আল্লাহর বিধিবিধান অনুযায়ী কি করা, খরচ করা। এই জন্য হালালের মধ্যে আপনার অসংখ্য গণিত বরকত আছে, আর হারামের মধ্যে বরকত শূন্য। দেখা যাবে অনেক কিছু, কিন্তু আসলে হইতে না কিছুই টেকবে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমলের কথা জানতে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুআয, একমাত্র মানুষের মুখের অসংযত কথাবার্তায় কিয়ামতের দিন তাকে মুখের উপর কিংবা নাকের উপর উপুর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। একমাত্র মানুষের অসংযত কথা করার কারণে, অসংযত বাক্য ব্যবহার করার কারণে কিয়ামতের দিবসে তাকে উপুর করে তার মুখ এবং নাকের উপর দিয়ে কি করা হবে, তাকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। এই জন্য কথা কোনটা বলবো, এ কথার বয়স কতটুক, এর ভলিউম কতটুক, এর ভোল্টেজ কতটুক, এই কথাটার ভারিত্ব কতটুক, সব কথা সব জায়গায়, সব কথা সব জায়গায় চলে না। স্থানকাল পাত্রভেদে আপনার জ্ঞান গরিমা হিসাব নিকাশ করে কথা বলতে হবে। এমন কথা বলা যাবে না, এমন কার্যকলাপ করা যাবে না যে কথার মাধ্যমে ঈমান নষ্ট হয়। কি কথা বোঝা গেল? তাহলে কথা দান করছেন যুক্তি। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই সুন্দর কথা বলার যোগ্যতাকে দান, এই বায়ান, এই কথা, এই আলোচনার যোগ্যতা দান করছেন কে? অনেক মানুষ আছে কথা বলতে পারে, অনেক মানুষ বোবা আছে, অনেক মানুষ ল্যাংলা, আপনার গুঙ্গ, কথা বলতে পারে না। এই একটা কথা কোন কাজে ব্যয় করেছে তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সূরা আসরের ব্যাখ্যার মধ্যে আছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা, আসর মানে সময় সংক্ষেপের কসম না? সমস্ত মানুষ ক্ষতির মধ্যে চায়ের আমল ব্যতীত, চার শ্রেণী ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ও আমিলুস সালিহাত, নেক কাজ করে। আর এই নেক কাজ, ঈমান আনা, নেক কাজ করা, ছলে করার জন্য এক বিশেষ আর এক সববের দরকার, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপদেশ প্রদান করা, হকের উপদেশ প্রদান। আর এই হকের উপদেশ ওই সময় পর্যন্ত কার্যকারী থাকবে ওয়াতাওয়াসাউ বিস সাবর, যখন ধৈর্য ধারণ করার যোগ্যতা ক্ষমতা পয়দা করতে পারবে। এর মধ্যে আপনার এই কথা বলা, চলা ফেরা, 1 সেকেন্ডের আই কাল কোন কাজে ব্যয় করেছো, এটা আল্লাহর কাছে কি করতে হবে, হিসাব দিতে হবে। তো এই জন্য দেখেন সাহাবী হুজুরগণ, আল্লাহ তাআলা তাদেরকে কি হিকমত দিছিলেন। একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আয়েশা বলছে, হুজুর আইউল ইসলামুল খায়র, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজ উত্তম? নবীকে জিজ্ঞেস করলেন, কত সুন্দর আদবের সাথে। হ্যাঁ, আল্লাহর নবী বললেন, ওয়ালা তুতিমু তাআমা তুকরিউস সালাম আলামান আরাফতা ওয়াল্লাম তারি। ক্ষুধার্তকে খাদ্য দাও,
পরিচিত অপরিচিতকে কি করো, সালাম দাও। তাই আপনার আরেকজন এসে দেখতো, হুজুর কোন আমল উত্তম? তা আল্লাহর নবী বললেন, যার মুখ আর গুপ্ত অঙ্গ থেকে মানুষ হেফাজতে আছে। ওয়াজও শুনলেন, ওটাও শুনলেন। তো এবার জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি দুই জায়গায় দুই রকম বললেন না? এক জায়গায় উত্তম খাওয়ন দাওন, আর এক জায়গায় কি বলছেন, আপনার হাত থেকে আর এক হাদিসের মধ্যে যা জবান এবং হাত থেকে আরেকজন কি থাকে, আর এক মুসলমান নিরাপদ। তিন জায়গায় তিন মত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে প্রথম যে সাহাবী জিজ্ঞেস করেছেন যে সালামের মানান্তর আছে, মানুষের খানা পিনা দেওয়ার দিক থেকে বকিল আছে, এই জন্য তার জন্য ওই ওয়াজের দরকার। নবী ওখানে ওই ওয়াজ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একজন আসছেন, তো দেখলে যে তার হাত আর জবানের দিক থেকে ঝামেলা আছে, এই জন্য তাকে সেই ওয়াজ করে শোনাই দিলেন। আর একজন আসলেন, দেখলেন যে তার ওই আর দুই জিনিস সম্পর্কে সমস্যা আছে, এই জন্য কি করছেন, তাকে সেই বিষয়টা জানাই দিয়েছে। একজন সাহাবী জিজ্ঞেস করলো, হুজুর দোয়া কোন সময় বেশি শোনা যায়? তাহলে বৃষ্টি যখন হয়, প্রবল আকারে হয়, সেই সময় দোয়া করলে আল্লাহ দোয়া শোনে। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আনলে বললেন, আন আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআ ওয়াল আসমা ক্বালা জাওফুল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, রাওয়াহু আপনার মুসলিম শরীফ বাবু দোয়ার মধ্যে হাদিস লেখা আছে। আবি উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবীকে জিজ্ঞেস করলাম, হুজুর কোন সময় দোয়া, কোন সময় মুনাজাত আল্লাহ তাআলা বেশি শোনেন, কবুল করেন? বেশি শোনার অর্থ হলো কি, কবুল করা। বেশি শোনার অর্থ কি, কবুল করা। আল্লাহ শোনেন তো শোনেনি, ঠিক না ভাই? ঠিক। তো যিনি শোনেন তার কান থাকার দরকার না? যাই হোক, ওরা আর অন্য আলোচনা। তো বললেন, কয়লা জাওফুল লাইলিল আখির, লাইল মানে রাত, আখের মানে শেষ। কহি আখের ঠিকানা है, কহি পিছে ঠিকানা, এরকম কথা আছে না? তা লাইল মানে রাত, আখের মানে শেষ। তো নবী বললেন, শেষ রাতের দোয়া। কোন রাত্রির দোয়া? শেষ রাতের দোয়া। ও দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, সালাতে মাকতুবাত বলা হয় ফরজ নামাজ। কোন নামাজ? ফরজ নামাজ। নবী বললেন, ফরজ নামাজের পরের দোয়া শেষ রাতের দোয়া, আরাফা দিনের দোয়া, দুই ঈদের রাতের দোয়া, এগুলো আছে না? তো এখানে কিন্তু বাদ পড়ছে কি, এখানে উল্লেখযোগ্য কয়টা করছেন? দুটো, ফরজ নামাজের পরের দোয়া আর শেষ রাতের দোয়া। আচ্ছা, আবার আল্লাহ বলছেন, ইজা দাআন ফালিয়াস্তাজিবু লি, বান্দা যখন চাবে আমি তখন দেব। তাহলে প্রত্যেকটা কাজের মধ্যে বরকত আছে না নাই? আছে না নাই? এই জন্য স্থানকাল ভদ্রভেদের সময় সুযোগ বুঝে এইভাবে আপনার কি করছেন, এক একটা আমল, এক একটা ইলম চর্চা করে দেওয়া হয়েছে। এই জন্য কোরআন অতুলনীয় জিনিস। দুনিয়ার ভিতরে যত গ্রন্থ আছে, এই কোরআনের মধ্যে তাসাউফ, কোরআনের বাইরে কি তাসাউফ? অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসুক যখন হিংসা করে, তার হিংসা থেকে কি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। এই জানাইছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম, তোমার মাল আওলাদ, বিবি বাল বাচ্চা, সন্তানাদি কিছুই কাজে আসবে না কালবে সালিম, অর্থাৎ আত্মাটাকে প্রশান্তিদায়ক যদি তুমি না করতে পারো। এই প্রশান্তিদায়কের অর্থ কি গমের বড়ি খালি গম ভালো হবে, ব্রেডটা স্বচ্ছ হবে তাই না। তাসলিম, সালাম, তাহিয়াত ওই জায়গায় ব্যবহার যার অন্তরটা শীতল, যার অন্তরের মধ্যে এখলাস, যার অন্তরের মধ্যে খৌফ, যার অন্তরের মধ্যে রজা, যে হিংসা থেকে মুক্ত, যে অহংকার থেকে মুক্ত, যার আমলের মধ্যে সর্ব অবস্থায় এখলাস যুক্ত, সে খেয়ে দেয়ে পরে চলে ফিরে সর্ব অবস্থাতে একটা শান্তি বিরাজমান করতেছে। কালবিং সালিম, এই ব্যক্তি প্রকৃত কালবে সালিম তার হয়েছে। সুবহানাল্লাহ। রোজাতে কালবে সালিম লাগবে, নামাজের মধ্যে কালবে সালিম রাখবে। হজে যাচ্ছে না মানুষ, এখন তো সেলফির হজ, ঠিক না? সেলফি কে কত বাইতুল্লাহ আল্লাহর ঘরের মধ্যে আইছি, আরে আইছি তা কি আইছি? এই যে আমি এখন এই বলতে যে এই রুকনি ইয়ামিনি আইছি, হাজরা সোয়াদে আইছি, এখানে আইছি, হ্যাঁ ইয়ালামলাম আইছি, মক্কায় স্বামীরা গেটের গুড়াই গেছি, ওই এটা ওই হিন্দা আবু জেহেল কোনে ন্যাংটো এ না ছিল, আমি সেই জায়গায়, তোর অত দরকার কি? তুই হজে গেছি, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার, সেইটাই কর। মক্কার ইমাম সাহেব গত বছর কি তার আগের বছর খুতবায় বলেছে যে আপনারা এই হজ করতে এসে এই যে সেলফি করতেছেন, এ তো হজ নষ্ট হয়ে যাবে। মক্কা শরীফ থেকে ইমাম সাহেব বলে দিয়েছেন, যিনি হজের খুতবা দেয় তিনি কি করছেন, একটা আপনার এই জানাই দিচ্ছেন। এটা এখলাস হয়? এটা এখলাস হয়? হয় না।
এই জন্য রিয়ার লোক দেখানো লৌকিকতা হয়, লোক দেখানো লৌকিকতা হয়। এই জন্য সাহাবীদের নামাজ, আল্লাহু আকবার, কি নামাজ তাদের ছিল। তেলাওয়াত অশুদ্ধ ছিল, দাঁড়ানোয় সমস্যা ছিল না। আজকে আমি নামাজ পড়ছি, আমার মোবাইলে সাদিকারে জাহে রুজা হো, ভাই যে ওঠে কি ওঠে না? ওঠে না, ওঠে কি ওঠে না? দেখেন এজমা কি জিনিস। সাহাবী হুজুরগণ নামাজ পড়ছেন, এরা পাথরের নুড়ি কপালে পড়তেছে। তাই একক তো নামাজে ওইভাবে কষ্ট করছেন। পরে রসুল্লাহকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে নামাজের মধ্যে অনেক সময় আমরা তো ময়দানে পড়ি, মরুভূমির পরে পড়ি, যুদ্ধের ময়দানে পড়ি, সফররত অবস্থায় পড়ি, আমাদের কপালের তলে পায়ের তলে পাথরের ছোট নুড়ি পড়ে, সিজদায় গেলে ব্যথা লাগে কি লাগে না? বসলে পা ভাঙ্গে বসলে ব্যথা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? তা কি করলেন? আল্লাহ নবী বললেন যে ওটা কি নামাজের মধ্যে এইভাবে সরাই দিও সংক্ষেপ সময়ের মধ্যে, যতটুকু তোমার দরকার অতটুকু কাজ কি করবে, সংক্ষেপ সময়ের মধ্যে সরাই দিয়ে তোমার জায়গায় আবার চলে আসবে। সেই সময় কি তাদের পরে স্মার্টফোন ছিল? এখন ওই নামাজে দাঁড়াইছে সাদিকারে জাহে রোজা হো, বেজে উঠেছে? বোঝে উঠেছে? ওঠে নাই। এখান থেকে ইজমা হলো সাহাবী হুজুরকে আজকে বিশ্ববিজ্ঞানী, বিজ্ঞানিকের বিজ্ঞানী, আল্লাহু আকবার, যার নাম আল্লাহ দেশে কোরআনে ইয়াসিন, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহাজ্ঞানী পণ্ডিত, আজ থেকে 1000 বছর পূর্বে তিনি সেইটা জানাই দিয়ে গেছে যে এখন যদি আমরা মোবাইল ব্যবহার করি রে, হঠাৎ বাইজে উঠলে আপনি বন্ধ করে দিলেন, কোনো সমস্যা নেই। ওই যে সাহাবী হুজুররা পাথরের নুড়ি সরাইতেছে, এইটার সাথে এইটা কি সামঞ্জস্য। এর নাম ইসলাম, এর নাম এলেম, এর নাম গবেষণা, এর নাম ফিকি। এটাই হলো ইসমা কিয়াস, উম্মতের মত, উম্মতের মত। এখন যদি বলি যে নামাজের মধ্যে যে হুজুর আপনি মোবাইলটা বন্ধ করলেন, এই মোবাইল কথা কি নামাজের মধ্যে আছে না? টেলিফোনের কথা আছে নাকি? মোবাইলের কথা নেই, টেলিফোনের কথা আছে, তাই আছে নাকি? আচ্ছা টেলিফোনের কথা নেই, ওয়ালরাসের কথা আছে, আছে? আছে নাই? তাহলে আপনি এটা পকেটে নিয়ে নামাজ পড়তেন, নামাজ হবে? এই যে বাইজে উঠলে আপনি বন্ধ করতেছেন, বন্ধ হবে? এই জন্য এক পোয়া কান্ডল খাই অমনি ওঠে বেড়াবাই, এগুলো ভালো জিনিস না। এগুলো কি ভালো জিনিস না। খালি কলস বাজে বেশি, দেখবে খালি কলস কি বাজে বেশি। এই জন্য উদখুলু ফিস সিলমি কাফা, তাহিয়াত ওখাই বলা হয়েছে, কালবে সালিম ওখানেই বলা হয়েছে, জাহেরি বাতিনি উভয়টা ঠিক থাকবে। এই যে উদখুলু ফিস সিলমি কাফার ব্যাখ্যা আর এক জায়গায় লেখা আছে, অনেকে নামাজের মধ্যে ডিস্টার্ব, অনেকে দাড়ির মধ্যে ডিস্টার্ব। দাড়ি রাখা সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। নবীজি রাখতে বলছেন, এই আদেশ মান্য করা ওয়াজিব। নবীজি রেখেছেন, আমরা রেখেছি, এইটা সুন্নাত। নবীজি কাটতে নিষেধ করেছেন, এই জন্য কাটলে এটা হারাম। এটা কাটলে কি হারাম, নবীজি কাটতে নিষেধ করছেন, এই জন্য এটা কাটা যাবে না। আর নবীজি আদেশ করছেন, এই জন্য আদেশ রক্ষা করা ওয়াজিব। নবীজি রাখছেন, নবীর মডেলে আমি রাখছি, এই জন্য সুন্নাত। তাহলে সুন্নাত, ওয়াজিব, হারাম এর মধ্যে আসে না নাই? আসে না নাই? যেহেতু সেটা নিষেধাজ্ঞা করা হয়েছে, তো এইভাবে বলছেন দাঁড়িয়ে আছে। অসংখ্য মানুষ হাসরের মাঠে খুঁটি সাব্যস্ত হবে। যেন দেখেছি ছুটি চাকু হাতে নিই খুন করার জন্য, মনে করেন ওই মুরগি জবি করতে বা বাঁশ কাটটি কাঠ কাটটি চুরি কাছে হাতে এনেছে, কেন ওই গুণাগার কি ব্যাপার, এখনই সাব্যস্ত হয়েছে, বলবে যে হ্যাঁ একেবারে সপ্পান সপ্পা করেছে। কি করছেন? দাড়ি চেয়েছে ফেলছে। নবীর যে একটা বড় মাপের সুন্নাত এবং আদেশ রক্ষা করা ওয়াজিব, এইটা তরফ করে ফেলছে। আচ্ছা দাড়ি যদি থাকে, লাম্বা জামা যদি গায়ে থাকে, সব পরিবেশে সে জাতি পারে। মনে চাচ্ছে কিন্তু আসলে সমাজের ক্ষেত্রে জাতি পাইল না। মনে চাই কি চাই না, চাই কি চাই না, দেখে মনের মধ্যে বলো বহু কিছু চাই, কিন্তু এন মনে তুমিও যাহা চাও আমিও তাহাই তাহাই তাহা, রবি ঠাকুরের মতো, তালি তো তা হবে না, হবে না। তাই যখন দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, তখন কিন্তু মনে চাওয়া সত্ত্বেও সেখানে যেতে পারলো না। তো এক হিসেবে আমান পাইছে না, হেফাজত পাইছে কি পায় না। এখন চাচা সুলা একেবারে ক্লিয়ার টু ফর্সা, তাহলে তো সে সব জায়গায় যেতে পারে, ওরা বাধা দেওয়ার আর কিছু আছে? ওকে বাধা দেওয়ার কিছু আছে? নাই। এই জন্য সুন্নাতের আমলগুলো ওই রকম। আগে নবী নামাজ পড়ছে, কিভাবে সিজদা দেবে, ওয়াসজুদু ওয়ারকাউ মা'র রাকিন, রুকু করো সিজদা করো। তা আমরা কি জানতাম? ওর নবীকে দেখো নামাজ পড়ো, নবীকে দেখো নামাজ পড়ো। নবী কিভাবে রুকু করছেন, কিভাবে সিজদা করছেন, কিভাবে তাহিয়াত করছেন, কিভাবে আপনার সালাম ফিরেছেন, কিভাবে দোয়া করছেন, ওইভাবে দেখো, ওইভাবে নামাজ পড়ো। নবীজি মডেল, নবীজি কি মডেল, তাকে ফলো করতে হবে। নবী নাই ওয়ারাসাতুল আম্বিয়াগণ, তাকে নিজস্ব মত নাকি নবী যা বলে গেছে সেটা আপনার গভীর সমুদ্র থেকে সব কিছু নিয়ে এসে সুন্দরভাবে পরিচালনা করবে, সে তাদের মানতে হবে।
যাদের মধ্যে সত্য সরায়ত আছে কামেল, তাদেরকে মানতে হবে। আছে না নাই? এই জন্য আমি সবাইকে বিশেষভাবে আহ্বান করব, পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম কয় ভাগ, কি কি? আকাইদ, ফিকহ, তাসাউফ। তো আপনার উসুল কয়টা পূর্ণাঙ্গ দ্বীনের? আমলি মাসলা কয় ভাগ? 4 ভাগ। কয় ভাগ? কয় ভাগ? তো 4 ভাগ লাগবে নাকি যে কোনো 1 ভাগ লাগবে? 4 ভাগ লাগবে না? আচ্ছা, যার হজ ফরজ নেই তার কি আপাতত হজের মশলা লাগে? যার এখন রমজান মাস নেই রোজার মশলা লাগে? তা আপনার যার জাকাত নাই জাকাতের মশলা লাগে? লাগে না। এইরকম এখন যে সফরে যাচ্ছে না সফরটা লাগতেছে না, ঠিক না বেঠিক? তো আপনারা এইভাবে, যেটা অনেক সময় স্থানকাল পাত্রভেদে লাগে, আবার অনেক সময় কী হয়ে যায়, ছুটিয়ে যায়। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক ভালো না হলে তার এলেম হয় না। কি হয় না? এলেম হয় না। এই জন্য আল্লাহ বলছেন যে জানে আর যে জানে না উভয় কখনো সমান হতে পারে না। উলামায়ে কিরাম, মুতাআক্খিরিনগণ, মুফাসসিরিনগণ, আল্লাহর ওলিরা কোরআন শরীফ পড়তেন। কোরআন শরীফ কি পড়তেন? তেলাওয়াতের মধ্যে যেখানে জাহান্নামের কথা, কঠিন আযাবের কথা জাজ্জার করে কাঁদতেন, আর যেখানে আল্লাহর রহমত, করুণা, বরকতের কথা সেখানে মুস্কি হাসতেন, আনন্দ অনুভব করতেন। আর ওই কোরআন শরীফ পাজা করে ধরতেন আর আল্লাহর কাছে প্রার্থনা করতো যে আল্লাহ, আমি কি তোমার সেই সন্তুষ্টিমূলক বান্দা হতে পেরেছি কিনা আমি জানি না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, নুমান বিন সাবেত সেই খানায় কাবার গিলাফ ধরে কান্দে আর বলে যে আমাকে আর তুমি মাফ করবা কিনা আমি জানি না। তার এলেমের অভাব ছিল। কয় হাজার উস্তাদ ছিল? 4000। হ্যাঁ, অসংখ্য অগণিত মানুষকে শিক্ষক তিনি ছিলেন। 4টে মাযহাব মুস্তাহিদ, তার মধ্যে শ্রেষ্ঠতম স্থান সে দখল করেছিলেন। তারপরে সে কি? সে বলছেন আমি হলাম দরবারের শিশু, বুঝি না তেমন কিছু। কোন দরবারের শিশু? আমার মাওলার দরবারের শিশু। মাওলার দরবারের শিশু। বড় আফসোস লাগে, দুঃখ লাগে। 2 লাইন তাসাউফের মশলা তাও ভালোভাবে বলতে পারে না। 2 লাইন তাসাউফের মশলা ভালোভাবে বলতে পারে না, কিন্তু আইটেম যা, আল্লাহু আকবার, তাসাউফের ইমামদের মধ্যেও সেই আইটেম পাওয়া যায়। এটা কি রহমতের লক্ষণ না গজবুল্লাহর লক্ষণ? রহমতুল্লাহর লক্ষণ না গজবুল্লাহর লক্ষণ? এই জন্য কালবে সালিম ওই জিনিস, শান্তিদায়ক শান্তিদায়ক আত্মা, যেই আত্মা আল্লাহর আদেশ মানে, নবীর সুন্নাহ মানে, ইখলাসের সাথে হুব্বে বিল্লাহ বুগজে বিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই শত্রুতার অর্থ এই নয় যে আরেকজনের সাথে ঘ্যাটমাট করে উঠলাম। এই শত্রুতার অর্থ এ নয় যেই ব্যক্তি আল্লাহর বান্দাকে জোদা দেয়, জান্নাওয়ালা বান্দাকে জান্নাওয়ালার সাথে সংযোগ করে দেয়, সোহবাতে তোলে কোনা সালেকাত। তো সোহবাতে লাগায়ে আপনার কয়লাকে কি করে? রূপই পরিণত করে। সুবহানাল্লাহ। আবার সোহবাতে লাগিয়ে রূপকে কয়লায় পরিণত করে কি করেন? তো এই যে এই সোহবাত লাগায়ে পথ ভোলা মানুষের পথের সন্ধান দান করা হুব্বে বিল্লাহ। আর এই পথ ভোলা পথের সন্ধান দানকারী মানুষকে আবার পথ ভ্রষ্ট করে, এর জন্য বুঝছে। ঠিক না বে ঠিক? আমি তাকে প্যার করি এই জন্য সে আমার নবীর একজন খাঁটি উম্মাত। আমি তাকে মহব্বত করি এই শিক্ষার্থী, আল্লাহর বান্দা, নবীর উম্মাত, আমার দিনী ভাই। ঠিক না বে ঠিক? এই জন্য মহব্বত করি। আমি তার থেকে কেন ভেগেছি? যে তার কথা কাজের মধ্যে নবীর কথার বিরোধী, নবীর আদেশে, নবী পাকের সুন্নাহর বিরোধী, নায়েবে রাসূলের কথার বিরোধী, আমার আল্লাহর কথার বিরোধী। যে রয়েছে স্বার্থ নিয়ে ব্যস্ত, কাজে আমি তার সাথে নাই। ফাদল্লু ওয়া আদিল্লু, ওর কাছে যাবো না, আসবো না। এরম আল্লাহর মহাবলী দুনিয়ায় আছে না? নাই। এখন সোহবাত বাদ দিয়া নফল না ফরজ হয়ে পড়ছে? ফরজ হয়ে পড়ছে না? ঈমান আমল রক্ষার ক্ষেত্রে ফরজ হয় কি হয় না? এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমার মাল বন্টন করছিলেন। এই ঘটনা আমি কয়েকবার বলছি। নজদের লোক বলছিলেন যে আপনি কি করেন না, ইনসাফ করেন না, কিয়ামতের ঝালঝালা নজদের থেকে শুরু হবে। আল্লাহ নবী বলছেন আমার ইন্তেকাল শরীফের পরে নজদের থেকে শয়তানের 2টো শিং খাড়া হবে। কয়টা শিং? 2টো শিং খাড়া হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যদি আমার কথা বিশ্বাস না, ইসলামী বিশ্বকোষ পড়িয়ে দেন, 15 খণ্ডের বড় বিশ্বকোষ, সমস্ত কথা ওর মধ্যে লেখা আছে। 1 নম্বর শিং খাড়া হইল মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব, কাজ্জাব শব্দের অর্থ কি? কেজব মানে
মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবি করলো, ওর সাথে সাজা নাম করে আর একজন মহিলা, সে ভণ্ড নবী দাবি করলো, দুইজনের বিয়ে শাদী হইল। সিদ্দিক আকবরের নেতৃত্বে তাদেরকে কি করে দেওয়া হলো? হ্যাঁ, নবীর প্রথম ইন্তেকাল শরীফের পরে, ওফাত শরীফের পরে প্রথম নম্বর শয়তানের সিংখাড়া হইল কিনা? মুসাইলামাতুল কাজ্জাব। মুসাইলামাতুল কাজ্জাব নজদে বাড়ি। কোন জায়গায় বাড়ি? নজদে। দ্বিতীয় নম্বরের সিংখাড়া হইল অনেক দিন পরে আসে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মানে নজদে বাড়ি, তাই নজদি। কথা বোঝেননি? তো এ কি করলো? এ দেখলে যে ডাইরেক্ট আর নবী বলা যাচ্ছে না, কারণ গিলি এর আগে যারা বলছে তাদের তো আর কি হয় নাই, রক্ষা হয় নাই, সেদের মানে কি গদ্দান আলাদা হয়ে গেছে। এই নোয়াপাড়ার ঘটনা বোধহয় আসতে 70-80 বা 100 বছর আগের ঘটনা। ওই লোকটার নাম ছিল নূর মোহাম্মদ। কি নাম ছিল? নূর মোহাম্মদ। কলমা বানা লা ইলাহা ইল্লাল্লাহ নূর মোহাম্মদ রসুল্লাহ। নূর মোহাম্মদ রসুল্লাহ। এই চারিপাশে যখন পাকড়াও শুরু হয়ে গেল, ধরবে ওরে, এই নূর মোহাম্মদ, এই নবী, এই রাতারাত্রি বউ বাল বাচ্চারা যে কোনে পালাই গেছে তার আর কোনো সন্ধান এই পর্যন্ত মেলে নাই। তো যাই হোক, তো এই নজদের ওই লোকটা মোহাম্মদ মুসলমান, এই যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, এর প্রথম অস্ত্র হলো নবীকে বড় ভাই চাইতে বেশি সম্মান করা যাবে নাউজুবিল্লাহ। নবীরে বড় ভাই চাইতে বেশি সম্মান করা যাবে না। দ্বিতীয় নম্বরের অস্ত্র হলো যে তাসাউফ নিয়ে যে বিভ্রান্তি আছে, এই তাসাউফ বলতে কোরআন হাদিসে কিছু নেই, এটা ডাহা মিথ্যে কথা, এর থেকে দূরে চলে যাও। কথা বুঝিছেন? তাসাউফ বলতে কিছু নেই। আকাইদিন সাফিয়ার কিতাবে ফাজল কিলাসে পড়া, এর মধ্যে ওই কথাটা লিখছেন। এই মুসাইলামাতুল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কি করলেন? এই রকম 16টা ফতুয়া খাড়া করছে। কবরের কাছে দোয়া করা যাবে, রসুলটা যেহেতু সম্মান বড় ভাইয়ের চাইতে বেশি দেওয়া যাবে না, দাঁড়াইও সালাম দেওয়ার কোনো প্রশ্ন আছে না, শিরক কুফরি বেদাত। কথা বলছেন? এইরকম 16-17টা খরচ। মসজিদে নবাবী শরীফের মধ্যে ইয়ামেন থেকে, শাম থেকে, বসরা, খুরাসান, নজদের লোক আইসে। তো আসার পরে তার নবীজিকে বলছে, হুজুর আমাদের দোয়া করো। তারপর নবীজি দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালা ইয়ামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়ালা ইয়ামিনা, এইভাবে দোয়া করতেছে। তা নজদের তো একজন বলতো, হুজুর আমাকে যেন একটু এরকম দোয়া করেন দিন। তা আবার নবীজি দোয়া করলেন, শাম এবং ইয়ামেনের পরে আল্লাহ তুমি বরকত দেন, হ্যান করেন, ইত্যাদি করেন। তো আপনার তৃতীয়বারও নবী ওই দোয়া করলেন, শাম আর ইয়ামেন, নজদের ধ্বনি করলেন। তো নবীকে জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি রাহমাতাল লিল আলামিন, ওদের জন্য দোয়া করলেন, আমাদের দোয়া করলেন না কেন? তো নবীজি বললেন যে আমার ইন্তেকালের পরে নজদের থেকে শয়তানের 2 শিং খাড়া হবে, এই জন্য আমি আর দোয়া করতে পারলাম না। এই জন্য এই নজদি গুরু বিভিন্ন রকমের সমস্যা করিয়ে থাকেন। এইভাবে আস্তে আস্তে ইসলাম শর্টকাট করতে করতে এখন মনে করেন যে এই এক পায়জামা বানায় নিয়ে আসে মুরব্বী, আনলে বড় বৌমা কাছে, আব্বা এ কি পায়জামা বানাই সাব, এই যে তোমার গিরের নিচেই চলে যায়, তা দেশে এক পোস্ট কাটি ফেলেছে খানিকটে, তাই আপনার হাঁটুর থেকে 3/4 মতো একটু নিচে হয়েছে। যে বৌমা কাছে কে, আব্বা এ কি পায়জামা, আপনি তো 3/4 না 4/4 না, তা আপনি এক কাজ করেন হাফ প্যান্ট বানাই ফেলেন। তাই এই করতে হাঁটুর উপরে খানিক কাটিছে। তাই এখন সাইজে বৌমা কাছে, আপনি হাফ প্যান্ট মুরব্বী মানুষের কোনো পথে, তাহলে আব্বা এক কাজ করেন, তা কি, তাহলে একটা ভ্যান তো যতক্ষণ চলতেছেন আর খানিকটা কাটে আপনি জাঙ্গিয়া শরীফ বানান। কি শরীফ? জাঙ্গিয়া বানান। তাই লাস্টে পায়জামা জাঙ্গিয়ার রূপ পরিবর্তন হয়েছে, কথা ঠিক না বেটি? এই জন্য কোরআন হলো কাদিম, হাদিস হলো কাদিম, অর্থাৎ পুরাতন। ইসলাম সম্পর্কে নতুন জিনিস ভালো, ইসলাম সম্পর্কে কোন জিনিস ভালো? পুরাতন জিনিস ভালো। কথা কি বুঝতে পারলেন? কোন ইসলাম সম্পর্কে পুরাতনটা ভালো। এই জন্য পুরাতনে এগুলো আকাইদ ফেকা তাসাউফ, আর এর মধ্যে সব উসুল রয়েছে, এর মধ্যে সব কিছু রয়েছে, এর বাহিরে কিছু নাই। এর মধ্যে সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সব নীতি আছে। যে যত দূর হরং কইতে যেতে পারবে সে তত দূর যেতে পারবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? এই জন্য গোলার দিকে 3 ভাগ, তারপরে 4 ভাগ, 4×10 40 ভাগ। আজও অনেক মানুষ এরকম মুরিদান আছে অনেক বছর, কিন্তু আসলে একটা মাসলা সঠিকভাবে বলতে পারে না। আবার বলতে না পারলে কি মশলাগুলো এইভাবে স্মরণ রাখেন
যখন আমার যেই উসুল সামনে আসবে সেটা থেকে আমি বাঁচতে পারলাম কিনা এই যে দেখে, এটা আমাকে স্মরণ করায় দেয় কিনা, এই মাসলাটা আমাকে স্মরণ করায় দেয় কিনা যে আমি যে আরেকজনের মালের পরে লোভ করতেছি অবৈধ কিনা। তা নাহা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলছেন অবৈধ লোভ লালসা থেকে, এই কথাটা আপনাকে স্মরণ করায় দেয় কিনা। যদি দেই তাহলে হাতটা পাক্কা। আর মুখস্থ আছে গাড়গাড়াই বলে ফেলতেছি, কিন্তু এটা আমাকে স্মরণ করালে না, তাতে উপকার হয়েছে? হয় না। কেন প্রত্যেকটা মাসলা এইভাবে স্মরণে থাকলে যখন আদেশ নিষেধ বিধিবিধান সামনে আসে তখন আমাকে স্মরণ করাতে পারে কিনা, আমার অসৎ থেকে সতের দিকে নিতে পারে কিনা, এটার জন্য গবেষণা করতে হবে, এটার জন্য তাফাক্কুর করতে হবে। কায়মোনাবাক্যে আল্লাহর কাছে দোয়া করতে হবে। কায়মোনাবাক্যে কার কাছে দোয়া করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে। উদউনি আস্তাজিব লাকুম, ওহে আমার বান্দাগণ তোমরা আমি আল্লাহর কাছে চাও। ইজা দান ফালে আস্তাজিব বলি, যখন চাবে আমি আল্লাহ তখন দেব। আমরা কি গত সম্পত্তির জন্য চাচ্ছি? এলেমে নুরান্বিত হওয়ার জন্য, আমলে নুরকিত হওয়ার জন্য, সিফাতি মুসলমান হওয়ার জন্য, নাকেশ ফাসেদ থেকে ওদের কামালিয়াত অর্জন করার জন্য। ঠিক না বেঠিক? আল্লাহ সবাইকে বোঝা, শিক্ষা এবং আমল করার তৌফিক দান করে।